এই তাসবিহটা বলার সঙ্গে সঙ্গে আমার রব আমার জন্য আখিরাতে কি কি রেখেছেন এটাও দেখবো। এই চারটার বুনিয়াদের উপরে যখন আমি বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার জিহ্বা নড়ার আগে আগে আমার তাসবিহটা কি আরশ আজিমে গিয়ে ঠক ঠক করে। এবার রব জিজ্ঞেস করে কে তুমি? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর সুবহানাল্লাহ, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাকবীর, আমি আপনার বন্ধুর তাহলিল। একবার শব্দের দিকে তাকাবেন, একবার তোমার বন্ধু তোমার ঠোঁটের দিকে তাকাবেন, আবার তোমার কলিজার দিকে তাকাবেন। সুবহানাল্লাহ। বাকি ওয়ামা কাদারুল্লাহ কাকদরি মা ইয়ালিকু বিশানিহি, রব যেমন তার তাকানো তেমন। সুবহানাল্লাহ। এবার রব দেখবেন, রব একবার দুইবার তিনবার তাকাবেন, বিষয়টা এমন নয়। আমি বুঝাবার জন্য বলছি, আমি বুঝাবার জন্য বলছি। রব এবার তাকাবেন, শব্দের দিকে তাকাবেন, শব্দটা 100 শুদ্ধ, বা কলকলা হয়ে গেছে, হাটা উচ্চারণ হলক থেকে সুন্দর হয়ে গেছে, আল্লাহ শব্দ পুর হয়ে গেছে, শেষের হাটাও ছেড়ে দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার রব দেখবেন দেখি তার হৃদয়টা কেমন। এজন্য আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ কারা? আল্লাহ তাআলার দৃষ্টিতে আল্লাহ তাআলা বলেন আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা যাদের কলিজায় আছি আমি, এরা হলো মানুষ। যাদের কলিজায় কি আছে বলেন? বলে যাদের কলিজায় আমি আছি তা আমি এদেরকে মানুষ করি, মানুষ মনে করি। যেমন ধরেন এক বাবার 3 ছেলে, দুটো বেশি দুষ্টুমি, কোনো এটা আমার ছেলে না, এটা আমার ছেলে না, আমার ছেলে এটা বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, নামাজ থেকে গাফিল হয় না যারা, হিসাব করে করে যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। বলেন মানুষ কারা? এক নাম্বার কি? মানুষ কারা? জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ কারা? আর জিকিরের 1 নাম্বার তরজমা হলো কোরআনে কারীম। জিকিরের 1 নাম্বার তরজমা কি? যেন আমাদের কাছে আপনার সন্তানকে 3টা বছরের জন্য দিয়ে দেন, 3টা বছর। আমাদের কাছে আপনার সন্তানের জন্মের 6ষ্ঠ, 7ম, 8ম 3 বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন। ইনশাআল্লাহ আমরা আপনার কোলে আপনার সন্তানকে মানুষ বানিয়ে ফিরিয়ে দেব। ও মানুষ হবে ইনশাআল্লাহ। বলেন ও যদি রিক্সা চালায় ও মানুষ হবে, ও যদি সিএনজি চালায় ও মানুষ হবে, ও যদি রাস্তায় ঝাড়ুদারও হয় ও মানুষ হবে। কি হবে বলেন? ছোটবেলায় গ্রামের বাড়িতে আমরা যখন ছোটবেলায় গ্রামে ছিলাম তো গ্রামের মানুষ কি করতো, গ্রামের মা বোনরা কি করতো, আষাঢ় মাসে ধান সিদ্ধ করতো, করতো না করতো? সে ধান সিদ্ধ করে এবার জিকির করতো আল্লাহ একটু রোদ দেন, আল্লাহ একটু রোদ দেন, বলতো কি বলতো না? তো যখন একটু রোদ হইতো বা 10টা 11টা 12টা একটু রোদ উঠতো তো তাড়াতাড়ি ধান মেলে দিয়ে ঘেরে দিত আর জিকির করতে থাকতো আল্লাহ আল্লাহ ধানগুলো শুকায় দেন, ধানগুলো শুকায় দেন। তো 2-3 ঘন্টা পরে যে আবার রোদ আসতো, আবার বৃষ্টি হইতো, তো তাড়াতাড়ি এক জায়গায় জমা করে তারফল দিয়ে ঢেকে দিয়ে বলতো আল্লাহ ধান নষ্ট সারা হয়েছে। কি বলতো বলেন? ধান কি হয়েছে? ঠিক আপনাদের বাচ্চাগুলোকে আমাদের কাছে তুলে দেন 3 বছরের জন্য, ইনশাআল্লাহ এই বাচ্চা নষ্ট সারা হবে। কি হবে বলেন? বুঝতেছেন কিছু? নষ্ট সারা হবে মানে কি? রোদের ছটায় ধান যেমন নষ্ট হওয়া থেকে বেঁচে যায়, কোরআনের ছোঁয়ায় আপনার বাচ্চা নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। এজন্য কোরআনের ছোঁয়ায় যে লাগে সে আর নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। এই শুধু যে মানুষগুলো মাঝে মাঝে কোনো মাহফিলে আসে সেও আর চুরি করে না, মাঝে মাঝে মাহফিলে আসে, মাসে একটা জিকিরের মজলিসে যায় সেও আর চুরি করে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই মজলিসগুলো হলো বৃষ্টির মতো। এই মজলিসগুলো কেন কিসের মতো? বৃষ্টি হলে যেরকম জমিন থেকে শুকনো জমিন থেকে ঘাস গজায়, শুকনো জমিন থেকে গাছ উঠে, ঠিক তেমনি ভাবে এই নসিহতগুলো হইলে, এই মজলিসগুলো হইলে শুকনো দিলে ইমানের গাছ উঠে। ইমানের কি উঠে? গাছ উঠে। জাতিসংঘ এখন কি বলে? তোমার বাচ্চাকে যদি 5টা টিকা দাও, জন্মের 1, 2, 3, 4, 5টা টিকা দিলে 80 বছর বেঁচে থাকলেও আর ধনুষ্টঙ্কর হবে না। কিন্তু এই টিকা দেয় শুধুই গরিব মুসলিম বিশ্বে, ধনী বিশ্বে দেয় না। শুধু কোন দেশে দেয় বলেন? শুধু গরিব মুসলিম দেশে দেয়, শুধু গরিব মুসলিম দেশে। তো কি বলে? 80 বছর বেঁচে থাকলে আর ধনুষ্টঙ্কর হবে না, এইডস হবে না, ফোলিও হবে না, ইত্যাদি ইত্যাদি হবে না, এটা ঘোষণা দেয়, এটা দিয়ে টিকা দেয়। আমাদের হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন
যদি বিজ্ঞান আবিষ্কার করেছে এই ওষুধ দেওয়ার কারণে যদি 80 বছর আর ধনুষ্টঙ্কর না হওয়ার গ্যারান্টি দেয়, তো কোরআন যাকে রব শিফা বলেছেন ওই কোরআনের ছোঁয়ায় তোমার বাচ্চা দিয়ে দিলে 80 বছর বেঁচে থাকলেও আর নাস্তিক হবে না। কি ভাই, কেন নাস্তিক হচ্ছে? বলেন কি না, কি নাই বলেন, নাস্তিক কেন হচ্ছে? দুর্নীতি কেন করছে? বাবাকে হাসপাতালে রেখে কেন পালিয়ে গেল? জোরে বলেন। আর হাজারো করোনাগ্রস্ত বাবাকে দাফন করেছে ওলামা একরাম, কেন? জাতির বাবাকে দাফন করেছে ওলামা একরাম, আর নিজের বাবাকে রেখে ভেগে গেছে। যাদের চিনাই কি নাই বলেন? আপনারা বলবেন আমরা কারা, আমরা কারা? আপনারা যদি কোরআন বিশুদ্ধ নাও পারেন, আপনারা কোরআনের ছোঁয়ায় বেড়ে ওঠা মানুষ। এই জন্যই তো মাইকের আওয়াজ যেখানে গেছে ছুটে চলে আসছে, কোরআনের আকর্ষণ আপনাদেরকে নিয়ে আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, সুবহানাল্লাহ। মানুষ শুধু তারা যাদের কলিজায় আছে আমি, যাদের জবানে আছি আমি, যাদের চোখে আছি আমি, যাদের কানে আছি আমি। মানুষ শুধু তারা যাদের দিলেও আছি আমি, যাদের জবানেও আছি আমি, যাদের চোখেও আছি আমি, যাদের কানেও আছি আমি, যাদের দিমাগেও আছি আমি। এরা হলো মানুষ। এরা হলো কি? এরা হলো মানুষ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো কি? তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি যদি আমাকে তাদের মতো ভুলে যাও, তুমি যদি আমাকে তাদের মতো ভুলে যাও, ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমি তখন তোমার নাম লিখে দিব তুমি ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমার ছেলেকেও আমি দ্বীন শেখাবো, আমার মেয়েকেও আমি দ্বীন শেখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ আপনাদের কাছে, আখেরি ফরিয়াদ, আখেরি ফরিয়াদ, আপনার ছেলেকে আপনার মেয়েকে দ্বীন শিখান। না হয় বৃদ্ধাশ্রম যে হারে তৈরি হইতেছে যাইতে হবে ওখানে। শেষে কিডনি বেচে আপনার বৃদ্ধের কিডনি বেচে দিবে ইন্ডিয়া। নরসিংদী এক মহিলা মাদ্রাসা আমার প্রোগ্রাম ছিল, ওই মাদ্রাসার দফতরে এক আজীব লেখা দেখছি, যদি বৃদ্ধাশ্রমে যেতে চাও সন্তানগুলোকে দিন থেকে বঞ্চিত করো। আমাকে এটা না লিখে পজিটিভ লেখা উচিত ছিল, তুমি নেগেটিভ লিখলে কেন? কি, যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান মেয়েদের, ছেলে মেয়েদেরকে দিন শিখান, তুমি পজিটিভ লেখো। কি ভাই, যদি বৃদ্ধাশ্রমে কেউ যেতে না চান কি শিখাইতে হবে? মেয়েকে, ছেলেকে, মেয়েকে কি শিখাইতে হবে? দিন শিখাতে হবে। ছেলে মেয়ের জন্য দিন শিখানো কেমন? আপনার ছেলে মেয়ের জন্য অক্সিজেনের প্রয়োজন যেমন, অক্সিজেনের থেকে বেশি বেশি। বলা তো যাচ্ছে না কতক্ষণ আমাদের আজাদি আছে, এই বলাই আমরা আর কতদিন বলতে পারবো? বলা তো যাচ্ছে না, এই বলাই আমরা আর কতদিন বলতে পারবো? আমরা আমাদের এই মাদ্রাসাগুলো আর কতদিন করতে পারবো? বলা তো আর যাচ্ছে না। যতক্ষণ আজাদি আছে আপনার সন্তানকে আপনি দিন শিখান, আপনার ছেলেকে আপনি দিন শিখান, আপনার মেয়েকে আপনার দিন শিখান। আচ্ছা, যেমন ধরেন আজকেও বলছি আমি জুমায়, আপনার ছেলের হা এই বর্ণটা শুদ্ধ নাই, আপনার মেয়েটার হা এই বর্ণটা কি নাই? আচ্ছা বলেন তো, আপনার ছেলের সূরা ফাতিহা শুদ্ধ? শুধু একটা বর্ণ শুদ্ধ না, আর সব ঠিক আছে, তার সব ঠিক আছে, শুধু হা শুদ্ধ নাই। আপনার ছেলের বিসমিল্লাহ শুদ্ধ? আমাদের দেশে দেখবেন বক্তৃতা দেওয়ার আগে কেউ কেউ বিসমিল্লাহটা পড়ে, বিসমিল্লাহটা এভাবে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ শব্দ শোনার সঙ্গে সঙ্গে, এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় 7 আসমান 7 জমিনে গজবের জোয়ার ওঠে। তুই এত বড় মানুষ, এই 40 বছরেও তুই হাটা শুদ্ধ করতে পারলি না। একটা বর্ণই তো, একটা অক্ষরই তো, আলিফ বা তা তা জিম, বলেন হা। আচ্ছা, এটা যদি শুদ্ধ না করে তার কি কি শুদ্ধ? বুঝে কোন? হ্যাঁ, আচ্ছা, এই সবই অশুদ্ধ মানুষটা দিয়ে জাতির ও দিনের কি কি আশা করা যায়? হ্যাঁ, আমরা ছোটবেলায় বীজগণিতের অঙ্ক করতাম, পৃষ্ঠার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বীজগণিতের অঙ্ক। স্যার ঠিক আছে নি? রনি স্যার, ইনি বিখ্যাত স্যার। স্যার কি অঙ্কের নেই স্যার? আমরা, ইনি অঙ্কেরই স্যার। আচ্ছা, এই মাথা থেকে ওই মাথা অঙ্ক করতাম, শুধু একটা যোগের পরিবর্তে, যোগ চিহ্নের পরিবর্তে বিয়োগ চিহ্ন দিছে, শুধু প্লাসের পরিবর্তে মাইনাস দিছে, এই অঙ্কটা হবে তো না? তো
তো ছেলে যদি চ্যালেঞ্জ করে, স্যার আমি এত 1 পৃষ্ঠা লিখলাম, আপনি আমার ডবল জিরো দিলেন কেন? চ্যালেঞ্জ ধুফে টিকবে? আচ্ছা এবার বলুন তো, আপনি যে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেন আপনার জীবনের কত নামাজ পড়ছেন এভাবে? বলেন বলেন। এবার আপনার ছেলেটার কি অবস্থা? এবার আপনার মেয়েটার কি অবস্থা? এবার আপনার বিবির কি অবস্থা? কি এবার নামাজে কত নাম্বার মিলবে? কি তো কি নিয়ে রওনা দিচ্ছেন বলেন? হ্যাঁ, আপনারাও বলবেন আর এই হুজুরে দাওয়াত দিবেন না, আইসা বলে দিবেন এই হুজুরে আর দাওয়াত দিবেন না। এ ওয়াজ শোনার লাগে আমরা এখানে আহি নাই। কি এবার দেখেন, পড়লেন আপনি খুব সুন্দর করে রুকু দিলেন, সুবহান রাব্বিয়াল আযীম বলেন। এরকম সুবহান পড়েন না মানুষ আসে নিয়ে দেশে? এবার নিজের নাম্বার নিজে লাগান না। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, নিজের নম্বর নিজে লাগাও, নিজের নম্বর নিজে লাগাও। কালকের আগের দিন আমার মাহফিল ছিল, যেখানে আসর থেকে মাগরিব একটা বালিকা মাদ্রাসার ইফতিতাহে বুখারী ছিল। সামনে বসা ছিল অল্প কিছু মানুষ, আর নারীরা অনেক পেছনে ভিতরে, তারা ভেতরে। এই অল্প কজন মানুষের মধ্যে আমি অধিকাংশকে দেখলাম যাদের হা শুদ্ধ নাই। হা কি নাই? আচ্ছা আপনার 60 বছর বয়স, আপনার হা শুদ্ধ নাই, একটা বর্ণই তো, এটা শুদ্ধ করতে আপনার কয় বছর লাগতো? কেন আপনি এটা শুদ্ধ করলেন না? কি ভাই? সুবহানাল্লাহ। না নিজেরটা পড়েন না, আমারটা পড়েন। সুবহানাল্লাহ। লামের মধ্যে পুর মোটা করতে হবে, শেষে হাটা বাতাসে ছেড়ে দিতে হবে। শেষে হাটা বাতাসে কি ছেড়ে দিতে হবে। যদি অশুদ্ধ 2 কোটি বার পড়েন, 1 আনার দাম নাই। শুদ্ধ একবার পড়লে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন নেকি নিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজীব না? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জানো আমি তোমাকে কেন বানিয়েছি? হায়াত আর মওত আমি শুধুই বানিয়েছি এজন্য আমি শুধুই দেখব কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর, কার আমল কি কত সুন্দর। জিকিরের বেলা আমি 2টো জিনিস দেখব, কারটা কত সুন্দর এবং কারটা কত বেশি। সুবহানাল্লাহ বলে। জিকিরের বেলা কয়টা দেখব? কি কারটা কত সুন্দর এবং কারটা কত বেশি। আমি দেখবো বেশিও কিনা সুন্দরও কিনা। সুবহানাল্লাহ বলে। এবার শুধুই জিহ্বার সৌন্দর্য আমি দেখবো না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এবার দেখবো জিহ্বাও সুন্দর কিনা, কলিজাও সুন্দর কিনা। আমি এবার দেখবো বাহিরেও সুন্দর কিনা, ভিতরেও সুন্দর কিনা। বাহিরে সুন্দর দেখে আমি কমন নাম্বার দিয়ে দিব 10, আর ভিতরে সুন্দর দেখে 10কে বাড়াতে 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 কোটি কোটি করে দিব। এবার আমি দেখবো এতটা সুন্দর, এটা তাকে শুধুই জান্নাত দিয়ে পুরস্কার দিলে হবে না, ওই পুরস্কার ওই জিকিরের পুরস্কার আমি রব আমাকে দিয়ে দিব। কি দিবে রব? আমি এই তাসবিহটা বলার সঙ্গে সঙ্গে আমার রব আমার জন্য আখিরাতে কি কি রেখেছেন এটাও দেখবো। এই 4টার বুনিয়াদের উপরে যখন আমি বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার জিহ্বা নড়ার আগে আগে আমার
তাসবিহটা গিয়ে আরশ আজিমে গিয়ে ঠক ঠক করে। এবার রব জিজ্ঞেস করে, কে তুমি? বলে, আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর সুবহানাল্লাহ, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাকবীর, আমি আপনার বন্ধুর তাহলিল। এবার রব এটাকে সামনে নিবেন, এটাকে সামনে নিবেন, সামনে নিয়ে একবার দেখবেন জহেরের দিকে তাকাবেন, একবার শব্দের দিকে তাকাবেন, একবার তোমার বন্ধু তোমার ঠোঁটের দিকে তাকাবেন, আবার তোমার কলিজার দিকে তাকাবেন। সুবহানাল্লাহ। বাকি ওয়ামা কাদারুল্লাহ কাকদরি ওয়া মা ইয়ালিকু বিশানিহি, রব যেমন তার তাকানো তেমন। সুবহানাল্লাহ। এবার রব দেখবেন, রব একবার দুইবার তিনবার তাকাবেন, বিষয়টা এমন নয়। আমি বুঝাবার জন্য বলছি, আমি বুঝাবার জন্য বলছি। রব এবার তাকাবেন, শব্দের দিকে তাকাবেন, শব্দটা 100 শুদ্ধ, বা কলকলা হয়ে গেছে, হাটা উচ্চারণ হলক থেকে সুন্দর হয়ে গেছে, আল্লাহ শব্দ পুর হয়ে গেছে, শেষের হাটাও ছেড়ে দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার রব দেখবেন, দেখি তার হৃদয়টা কেমন। এবার এই তিনটা দেখে রব নাম্বার দিতে থাকেন। একজনকে দিবেন তো উহুদ বরাবর, আরেকজনকে দিবেন তো 70টা উহুদ বরাবর, আরেকজনকে 70,000 উহুদ বরাবর, আরেকজনকে 70 লক্ষ উহুদ বরাবর, আরেকজনকে 70 কোটি উহুদ বরাবর। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব এর মধ্যে লেখা আছে, এরপরে আল্লাহ তাআলা এই আমলটাকে আরশ আজিমে আল্লাহ তাআলা চোখের সামনে এভাবে রেখে দিবেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এটার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসবেন, মানে এটার সৌন্দর্য দেখে রব মুস্কি মুস্কি হাসে। আচ্ছা, আমল কেমন সুন্দর হলে রব মুস্কি মুস্কি হাসবে? কি এবার একদিকে রব তার আমল দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, অন্যদিকে এই মানুষটার জীবন দুনিয়াতে হাসতে থাকে। সুবহানাল্লাহ। এরাই ছিলেন আমাদের আকাবের। সুবহানাল্লাহ। এদের একজন ছিলেন কাসেম নানুতুবি, এদের আরেকজন ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি, এদের আরেকজন ছিলেন হুসাইন আহমদ মাদানী। সুবহানাল্লাহ বলেন না। এদের আরেকজন ছিলেন হযরত হাফিজি, আরেকজন ছিলেন পীরজি হুজুর, আরেকজন ছিলেন সাদর শাহ হুজুর, আরেকজন ছিলেন হযরত ইসহাক রাহমাহুল্লাহ, আরেকজন ছিলেন ফজলুল করিম রাহমাহুল্লাহ। রব এদের আমল দেখে দেখে হাসে, রব এদের আমল দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, আর দুনিয়া এদেরকে দেখতে দেখতে হাসতে থাকে। দুনিয়া আমার কখন সুন্দর হবে? আল্লাহর কসম, আমার রবের সাথে মুআমালা যখন সুন্দর হবে। আমরা তো জিকির মনে করছিলাম, 2-4টা শব্দকে আমরা জিকির মনে করছিলাম না। 2-4টা শব্দ জিকিরের জন্য শেষ কথা নয়। কি বলছি? আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। তরজমা, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। জিকিরের জন্য আবার নামাজ কিভাবে? আকিমিস সালাতা লিতাযকুরানি, তোমার হৃদয়ে যে জিকির আছে আমার নামাজ দিয়ে সেই জিকির প্রকাশ করো। সুবহানাল্লাহ বলেন, হৃদয়ের জিকির, বলেন হৃদয়ের জিকির নামাজ দিয়ে প্রকাশ করো, তাসবিহ দিয়ে প্রকাশ করো, তাহমিদ দিয়ে প্রকাশ করো, তাহলিল দিয়ে প্রকাশ করো। হৃদয়ের জিকির কখনো সূরা ফাতিহা দিয়ে, হৃদয়ের জিকির কখনো সূরা ইখলাস দিয়ে, হৃদয়ের জিকির কখনো রুকুর তাসবিহ হাত দিয়ে, হৃদয়ের জিকির কখনো সিজদার তাসবিহ হাত দিয়ে। কি ভাই, যদি এভাবে পড়তে পারো আমি কথা দিলাম ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। আমি কথা দিলাম তোমার নামাজ হবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি, তোমার নামাজ হবে আমার কাছে কি? পৃথিবীর সবচেয়ে বড় জিকির। এই জন্য মেরে ভাইও, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যার কাছে তাকবীরুলার দাম নাই, যার কাছে তাকবীরুলার দাম নাই, আল্লাহর কসম তার কাছে আল্লাহ তাআলার দাম নাই। কি বলছি বলেন, কি বলছি কোন মুখস্থ করো। যার কাছে তাকবীরুলার দাম নাই, মূলত তার কাছে কিসের দাম নাই? আল্লাহ তাআলার দাম নাই। আল্লাহর দাম যদি আমার কাছে না থাকে, আমার কাছে আল্লাহর কাছে আমার দাম থাকবে কেন? এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আমি বুঝবো কিভাবে আমার দাম আল্লাহর কাছে কতদূর? আমার দাম আল্লাহর কাছে কতদূর? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, তোমার কাছে আল্লাহর দাম যতদূর, আল্লাহর দাম তোমার কাছে ততদূর। আমার কাছে আল্লাহর দাম যতদূর, বলেন। আমি ছেলেকে কোরআনে কারীম পড়াই না, আপনার কাছে আল্লাহর অনেক দাম না? জিনাও কয় না। আমি মেয়েটাকে কোরআন শরীফ পড়াই না, আমার কাছে আল্লাহর অনেক দাম না? এরকম মানুষ এদেশে আছে না নাই? আছে না নাই? বলে মেয়েটাকে আলেম দেখে বিয়ে দেয় না, এরকম মানুষ এদেশে আছে না নাই? আছে না নাই? এদের কাছে আল্লাহর অনেক দাম। আমার কাছে আল্লাহর দাম না থাকলে আল্লাহর কাছে আমার দাম থাকবে কেন?
হুজুর কত প্রসঙ্গ বলবো হুজুর, সারা গায়ে ক্ষত, ওষুধ দিবেন কত? হ্যাঁ, যে জাতির কালেমাই শুদ্ধ নেই, যে জাতির শুদ্ধ নাই, যে জাতির আইন শুদ্ধ নাই, আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন।